মাছ মাংসের ডাবল গল্প, লক্ষ্মী ভাণ্ডার কেন সকলকে। তো আমার মনে হয় দুটো বিষয় নিয়ে সচেতন বাঙালির একটু বোঝা উচিত, একটু জানা উচিত। মাছ মাংসের গল্প আমরা যখন ছোটবেলায় ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম তখন তো এইসব স্মার্টফোন ফোন ছিল না, অনেক দিন আগে। তো তখন গল্প বলতো, বড়রা গল্প বলতো, তো গল্পটা শুনে যেতাম। ধরুন চাঁদ মামার গল্প, রাজা রানীর গল্প শুনতাম, শুনে আহ্লাদিত হতাম। তাও বললাম আরও একটা গল্প বলো। তো প্রত্যেকটা গল্পর কিন্তু সাধারণত প্রত্যেকটা গল্পের দুটো গল্প থাকে, একটা গল্পের পেছনে দুটো গল্প থাকে। তো এই যে মাছ মাংস নিয়ে যে একটা রাজনীতি আমরা দেখছি গোটা ভারত জুড়ে এই মুহূর্তে, বাংলায় রাজনীতি নিয়ে তো অবশ্যই একটা বড় অঙ্গ মাছ মাংসের গল্প। তো সেইটারও না দুটো গল্প আছে। তো আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম, গতকালই পাবলিশড হয়েছে, প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্সি কলেজের কিছু ছাত্র, ভালো ছাত্র অবশ্যই প্রেসিডেন্সি কলেজে। তো তারা বলছে এই মাছ মাংস রাজনীতি আমরা বরদাস্ত করবো না, এটা সেটা অনেক বলছে। জানি বাঙালি মাত্রই তারা খুবই সেনসিটিভ মাছ মাংসের ব্যাপারে। তো মাছ মাংসের গল্পের পেছনে কিন্তু আরও একটা গল্প আছে, একটা দ্বিতীয় গল্প আছে। প্রথম গল্পটা তো আপনারা জানেন, একটা গেরুয়া, একটা ফ্যাক্টর, একটা নীল ফ্যাক্টর, এইসব গল্প তো আপনারা জানেন, সেটা বলে আর যাচ্ছি না, আপনার সময় নষ্ট করছি না, আমার সময় নষ্ট করছি না। তো দ্বিতীয় গল্পটা তাহলে বলি, মাছ মাংসের দ্বিতীয় গল্প। কিন্তু সেই গল্পটা বলার আগে একটু বলি লক্ষ্মী ভাণ্ডারের গল্প। লক্ষ্মী ভাণ্ডার কেন সকলকে দেওয়া হয়, এটা প্রশ্ন দেখলাম, মানে অনেকেরই প্রশ্ন। স্কুল কলেজের বিশেষত প্রেসিডেন্সি কলেজের ছাত্রী, আরও বিভিন্ন বাংলার কলেজে, তারা বেশিরভাগই বলছে মূলত মহিলারা, হ্যাঁ এটা খুবই দরকারি সহায়তা। অনেকেই আছে যারা অতটা অ্যাফ্লুয়েন্ট ক্লাস নয়, তাদের খুব কাজে দেয়, সত্যি কাজে দেয়। আপনি ধনী হলে আপনি বুঝবেন না। কিন্তু সকলকে কেন দেয়া হচ্ছে, এই যে এটা প্রশ্ন, এটা হচ্ছে একটা অঙ্ক, মানে একটা একটা লেভেলের ম্যাথামেটিক্স। আমরা স্কুলে জানি 2+3 আপনি 5 করে দিলেন, কেন করছেন 2+3, কেন 5 হচ্ছে অত ভাবছেন না আপনি। তো এই যে একটা অঙ্ক, একটা একটা জীবনেরও একটা অঙ্ক আছে, যেটা আমাদের শেখায় না, আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম আমাদের শেখায় না। সাধারণত স্কুলে এগুলো শেখানো উচিত, জীবনের অঙ্কটা। দেখুন, আপনি একটা স্কিম করবেন, স্কিম করে আপনি কিছু সহায়তা মানুষকে পৌঁছে দেবেন। এবার কাদের আপনি পৌঁছাবেন সেটা আপনাকে নির্ণয় করতে হবে। শুধু নির্ণয় নয়, সেটাকে আপনাকে মেনটেন করে যেতে হবে। ধরুন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উদাহরণটা দিচ্ছি। ধরুন আপনি ঠিক করলেন যে এই শ্রেণীর ব্যক্তিদের বা ফ্যামিলিদের, বা যাদের ধরুন ওয়ার্কিং ক্লাস, যারা ধরুন ওয়ার্কিং ক্লাস মহিলা, তাদের দেবো না, যারা কাজ করছে না তাদের দেব। বা যারা কাজ করছে তারা কত টাকার মাইনের কাজ করছে, তারা কি মাসে 100 টাকার আয় করছে, নাকি 1 লাখ টাকা আয় করছে, মানে কোন ও, শ্রেণীর ওয়ার্কিং উমেনদের আমি দেব। হ্যাঁ, এইটা যদি আপনাকে নির্ণয় করতে হয়, তো আপনাকে তো এটা তাহলে একটা বিশাল একটা প্রোগ্রাম করতে হবে, একটা সফটওয়্যার বানাতে হবে, বিশাল একটা সফটওয়্যার বানাতে হবে। সেই সফটওয়্যারটা আপনাকে রোল আউট করতে হবে, তার জন্য আপনার লোক নিয়োগ করতে হবে। শুধু রোল আউট করে আপনি নির্ণয় করলেই হলো না। ধরুন আজকে যেই মহিলার চাকরি করছে বলে লক্ষ্মী ভাণ্ডার পেলো না, কালকে তো তার চাকরি চলে যেতেও পারে। বা আজকে ধরুন যেই মহিলা চাকরি করছে না বলে লক্ষ্মী ভাণ্ডার পেলো, কাল সে চাকরি পেয়ে গেল, তো তখন আপনাকে সেটা মনিটরিং করতে হবে। তো এই যে টোটাল যে কস্ট পড়বে না, তাতে করে আপনার যে লক্ষ্মী ভাণ্ডার স্কিমে তো কিছুটা একটা টাকা নির্ধারণ করেছে সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে। এই টাকার থেকে বেশি টাকা বেরিয়ে যাবে ওটা নির্ণয় করতে এবং সেটা মেনটেন করতে, যে কে কে লক্ষ্মী ভাণ্ডার পাবে আর কে কে পাবে না। আমাদের ভারতে দেখি বেশিরভাগ যেসব সরকারি স্কিমগুলো হয়, আমি আজ থেকে না বহুদিন ধরে দেখে আসছি, এখন তো ব্যাপারটা আরও বেড়েছে, যে আপনি 1 টাকা বাঁচাতে গিয়ে 1000 টাকা খরচ করে দিচ্ছেন। বেশিরভাগ স্কিম, আলাদা করে নাম করছি না, এখন যেসব স্কিমগুলো চলছে দেখবেন, একটা স্কিমের উদ্দেশ্য কি বলছেন আপনি, মানে এই খরচ বাঁচাবেন, বহিরাগতরা এসে গিয়ে আপনার দেশের নাকি সমস্ত অর্থ রক্ত চুষে নিচ্ছে। তো আপনি মশা মারতে গিয়ে আপনি এত মানে ডিহাইড্রেটেড হয়ে মারা গেলেন মতন অবস্থা। ধরুন একটা মশা আপনাকে তাড়া করছে, আপনি মশাটা বলছেন আমার গায়ে ঘাম মানে আমরা রক্ত খেয়ে নিচ্ছি বলে মশাটা পেছন পেছন ছুটলেন। এই ছুটছেন, মশা ছুটছে, আপনি ছুটছেন, আপনি তো বুক থেকে মানে মুখ দিয়ে রক্ত উল্টে আপনি মারাই গেলেন। ওরকম ব্যাপারটা আমাদের বেশিরভাগ স্কিম, যে আপনার মানে যা আপনি বাঁচাতে চাইছেন তাতে বেশি খরচ করে ফেলছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে লক্ষ্মী ভাণ্ডার স্কিমটা তো আমি বলেছি, লক্ষ্মী ভাণ্ডার স্কিম হচ্ছে বটম আপ ইকোনমি। আপনি মানুষের হাতে টাকা দিয়ে একটা বিজনেস, মানে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলকে আপনি ভাইটালাইজ করছেন, আপনি ডিমান্ড সৃষ্টি করছেন, সাপ্লাই তার ফলে বাড়ছে, এটা
একটা রোলিং ইকোনমি হচ্ছে। কিন্তু এই যে কেন সকলকে দেওয়া হয়, এটা নিয়ে আগে আলোচনা করিনি। কিন্তু এটা আমি দেখছি সবার মনে একটা প্রশ্ন, কেন সকলকে দেওয়া হয়? আশা করি ব্যাপারটা বোঝা গেল কেন সকলকে দেওয়া। এটা আপনি জীবনে একটু একটু মানে প্রয়োগও করবেন। আপনার ব্যক্তিগত জীবনেও ভাববেন যে আপনি টাকা বাঁচাচ্ছেন। মানে অনেক সময় আছে লোকে মানে একটা ধরুন আপনার একটা কোনো একটা ট্রানজাকশানে আমরা 10 টাকা কোথায় চলে গেছে, আপনি কল করছেন, কল করেই যাচ্ছেন, 1000 টাকা ফোন কল করলেন 10 টাকা ফেরত পাওয়ার জন্য। গোয়ার তুমি থাকলে ঠিক আছে, কিন্তু আপনাকে একটু ভাবা দরকার যে আমি 10 টাকা বাঁচাতে গিয়ে আমি কি 1000 টাকা খরচ করে ফেলছি? গোয়ার তুমি করে করতেই পারেন যে আপনার একটা ইগোতে লাগলো না, আমি আমার ওই 10 টাকাটা আমার ফেরত চাইতে আপনি 1 লাখ টাকা খরচ করতেই পারেন। এরকম গল্প আমরা অনেক শুনেছি। এবার আসলে এক মাছ মাংসের ডাবল গল্প। প্রথম গল্পটা বলার কিছু নেই, আপনারা জানেন যে এটা নিয়ে হইচই করছেন অনেকেই। এবার দ্বিতীয় গল্পটা হচ্ছে বেসিক্যালি, এই দ্বিতীয় গল্পটা হচ্ছে আসল গল্প, প্রথম গল্পটা ফালতু গল্প, আপনাদের জন্য ফালতু গল্প। হ্যাঁ, এবং দ্বিতীয় গল্পটা হচ্ছে যুগ যুগ ধরে হয়ে আসছে। আপনারা যদি বিভিন্ন ধর্মের উৎপত্তি নিয়ে একটু পড়াশোনা করেন, আমি আলাদা করে উচ্চারণ করছি না সেসব বা বিশ্লেষণ করছি না, কেন সেগুলো স্পর্শকাতর বিষয়, বিভিন্ন মানুষের ধর্মাবেগে আহ, আঘাত লাগতেই পারে। তো ঘটনা হচ্ছে যে এটা না সবসময় চিরকাল হয়েছে ফাইট বিটুইন ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম, বা কমিউনিজম তো সেই অর্থে থাকে না, মানে সোশ্যালিজম ভার্সেস ক্যাপিটালিজম। তো দেখুন, আপনারা যদি ভাবেন যে এর মাছ মাংস বন্ধ করে দেবে, যেটা তৃণমূল থেকে বলছি, সেটা সত্যিও না। যেটা বন্ধ করবে, কিন্তু কিছু তারা বন্ধ করবে। তৃণমূলের অনেকে নিজেরাই জানে না ব্যাপারটা, যে এই দ্বিতীয় গল্পটা তারা বোঝে না, বা তো যারা বোঝে তারা ভাবে যে সাধারণ মানুষ তো বোঝে না, সাধারণ মানুষকে দ্বিতীয় গল্প বলে লাভ নেই, প্রথম গল্পটাই দাও, প্রথম গল্পটাই মানুষ খাবে বা বুঝবে। তাই যারা বোঝে, সবাই তো মূর্খ না তৃণমূলে, যারা যারা বোঝে দ্বিতীয় গল্পটা, তারা দ্বিতীয় গল্পটা না বলে প্রথম গল্পটাই বলতে থাকে মানুষের মধ্যে। এবার দ্বিতীয় গল্পটা কি? দ্বিতীয় গল্পটা হলো যে এই যে আপনারা দেখেন যে রাস্তার ধারে মাছ বিক্রি করছে বা মাংস বিক্রি করছে, মুরগি নিয়ে বসে পড়লো একটা একটা অশিক্ষিত ছেলে, হয়তো ড্রপ, ক্লাস 8 ড্রপ বা ক্লাস 10 ড্রপ, সাধারণ অল্প পুঁজি নিয়ে একটা মাছ নিয়ে, 2-3টে মাছ নিয়ে, সবাই তো আর বড় বড় বাজারে বসে দেখবেন আপনার গলির মধ্যে কয়েকটা মাছ নিয়ে বসে পড়েছে, করে তার মোটামুটি একটা কিন্তু একটা তার সংসারটা চলে যায়। এবার এদেরকে বলা হচ্ছে না, তোমাকে এখানে সেখানে বসলে চলবে না, তোমাকে বড় দোকান দিতে হবে, লাইসেন্স নিতে হবে। তো ওইসব করা মানে বলে বা আমার দরকার নেই ভাই, আমি তার চেয়ে দারোয়ান হয়ে যাব। মানে যে একটা মাছ বিক্রি করে হয়তো মাছ গেলে হয়তো সে 10,000 টাকা, 15,000, 20,000 টাকা রোজগার করছিল, তাকে আপনি 4,000 টাকা দারোয়ান বানিয়ে দেবেন। কেন? তাকে যতটা পুঁজি নিয়ে যে সে অত লাইসেন্স করবে, দোকান ঘর ভাড়া নেবে। তো বেসিক্যালি ইন্টেন্টটা হচ্ছে যে মানে এবার দোকান ঘর বড় ফড় এরা কারা করতে পারে, হচ্ছে কিছু ব্যবসায়ী করতে পারে, বড় বড় ব্যবসা। দেখুন বড় বড় ব্যবসায়ী খুব রেগে থাকে তৃণমূলের ওপর, আমাদের জন্য কিছু করছে না, আমাদের জন্য ওনারা করছে, ওনারা করছে, ইসি অ্যালায়েন্স করছে, সাধারণ মানুষের জন্য কেন করবে, আমরাই শুধু থাকবো, বাকিরা সব মরে যাবে, এরকম একটা ব্যাপার দেখবেন এইসব। মূলত এইসব মারোয়ারি, গুজরাটি যেসব জৈন ব্যবসায়ীরা আছে, তাদের এইসব একটা আছে, আমরাই শুধু বাঁচবো, বাকি সব মরে যাবে। মালগুলো এতটা বোঝে না যে মালগুলো মানে তোমার কাস্টমার মরে গেলে তুমিও সারা মরে যাবে, মালগুলো এতটাও বোঝে না। এই জন্য দেশটা তৃতীয় বিশ্ব। এই এত আপনার মারোয়ারিতে ভর্তি রয়েছে, গুজরাটিতে ভর্তি রয়েছে, এত টাকা রয়েছে, ভুঁড়ি রয়েছে, দেশটা এখন তৃতীয় বিশ্ব, কারণ এই ধরনের চিন্তা ভাবনা আমার, এসব মরে যাক মরে যাক, আর কাস্টমার সব মরে যাবে, কাস্টমার মরলে তুইও মরবি, তোর বউ বাচ্চা নিয়ে তুইও মরবি, না খেয়ে মরবি। তো ঘটনা হচ্ছে এই যে এইটাই হলো মূল লক্ষ্য, যে মানে এই সাধারণ একদম নিম্নবিত্তকে সরিয়ে দাও, সমাজ থেকে সরিয়ে দাও, তাদেরকে ঝাড়ুদার বানিয়ে দাও, তাদের কুকুর বেড়াল বড় জোর বাড়ির দারোয়ান বানিয়ে দাও, আর পুরো ব্যবসাটা পুরো কাস্টমারদেরকে নয়, চলো স্পেন্সার, চলো এখানে, চলো সেখানে, চলো মোড়ে, চলো মানে যত সুপার স্টোর আছে যেখানে যেগুলো আছে ওখানে চলো, ওখানে গিয়ে মাছ মাংস গরুর মাংস সমস্ত কিছু তুমি পাবে, একদম সমস্ত পাবে, একদম সসেস ফসেস সব পাবে, কিন্তু ওখান থেকে নিতে হবে, লাইসেন্স দোকান থেকে নিতে হবে, ওসব থেকে নিলে চলবে না। কেন লাইসেন্স দোকান কেন না, ওরা আমাদের বন্ড দিচ্ছে। সকালে ভালো থাকবেন।